একজন ধনী ব্যক্তি যার টাকার কোনো অভাব নেই, ধন ঐশ্বর্যের কোনো অভাব নেই, তার দেখতে দেখতে বয়স হয়েছে, চারিদিকে তার ব্যবসা, নামি দামি কোম্পানি তার নামে, তার এমনই অসুখ হয়েছে সে নিঃশ্বাস পায় না, শ্বাসকষ্ট। তার ছেলে মেয়েরা কি করেছে, সেই ধনী ব্যক্তিটিকে নিয়ে গিয়ে একটি নামী নার্সিংহোমে ভর্তি করে দিয়েছে। নার্সিংহোমে 5 দিন কাটিয়েছে। বড় বড় বিদেশ থেকে ডাক্তার এসে সেই ধনী ব্যক্তিটিকে চিকিৎসা করেছে। আর সেই দামি ডাক্তাররা তারা কি করেছে, ওই 5 দিন ধরে ওই ধনী ব্যক্তিটিকে, তার যেহেতু শ্বাসকষ্ট, নিঃশ্বাস পায় না, তাই অক্সিজেন দিয়েছে। 5 দিন অক্সিজেন চালিয়েছে, দামি দামি ওষুধ দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে। আর 5 দিন পরে যখন ওই ধনী ব্যক্তিটি সুস্থ হয়েছে, তখন ডাক্তারবাবু বিল করে দিচ্ছেন তার ছুটির জন্য। তা ডাক্তারবাবু 5 দিনে বিল করেছে 10 লক্ষ টাকা। আর ওই 10 লক্ষ টাকার বিলটা যখন ওই ধনী ব্যক্তির সামনে গিয়ে ধরেছে, এই যে দেখুন, আপনার এই 5 দিন যে আমাদের নার্সিংহোমে আপনি পরিষেবা পেয়েছিলেন, এই 5 দিনের আপনার বিল হয়েছে 10 লক্ষ টাকা। তাই তাড়াতাড়ি আমাদের বিলটা পেমেন্ট করে আপনি নিজের বাড়িতে ফিরে যেতে পারেন, আপনি এখন সম্পূর্ণ সুস্থ। আর যখনই বিলটা দর্শন করেছে, 2 নয়নের জলে বক্ষ ভেসে যাচ্ছেন সেই ধনী ব্যক্তি। সে সারা জনম শুধুমাত্র ব্যবসা, টাকা পয়সা এই সব নিয়ে অতিবাহিত করেছে, কোনদিন বদনে হরিনাম কৃষ্ণ নাম করেনি, কোনদিন ভগবানের চরণে গিয়ে 2 ফোঁটা নয়ন জল বরিশন করে। তাজ ওই 10 লক্ষ টাকার বিল দেখে 2 নয়ন জলে বক্ষ ভাসাচ্ছে। ডাক্তারবাবু বলছেন, ব্যাপার কি? শুনেছি এই ব্যক্তি নাকি কোটিপতি। তা কোটিপতি যদি হয়ে থাকে, তাহলে 10 লক্ষ টাকা তো তার হাতের ময়লা মাত্র। হ্যাঁ, তাহলে 10 লক্ষ টাকার বিল দেখে সে কাঁদছে কেন? ডাক্তারবাবু বলেন, আচ্ছা আচ্ছা শুনুন, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার বিলটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। তা বেশ, আপনি এমনভাবে কান্নাকাটি করবেন না, আমি একটু ওই আরও সব ডাক্তারকে বলে আপনার একটু বিলটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করছি। দয়া করে আপনি এই অসুস্থ শরীর নিয়ে আর কান্নাকাটি করবেন না। ধনী ব্যক্তিটি মৃদু মৃদু হেসে বলছেন, ডাক্তার, এই 10 লক্ষ টাকা যে আমায় দিতে হবে তার জন্য আমি কাঁদছি না গো। আমি সারা জন্মে যাও অর্জন করেছি, এই 10 লক্ষ টাকা আমার হাতের ময়লা মাত্র। হাসতে হাসতে আমি এই টাকা তোমাদের দিয়ে দিতে পারি, কিন্তু আজ আমি কাঁদছি কেন জানো? আজ আমি কাঁদছি এই কারণে যে মাত্র 5 দিন আমায় অক্সিজেন দিয়েছো বলে, হরি বল হরি বল, আমায় নিঃশ্বাস দিয়েছো বলে তোমরা 10 লক্ষ টাকা বিল করলে। কিন্তু আজ আমার বয়স হয়েছে কত জানো? 50 বছর। তাহলে জন্ম থেকে এই 50 বছর যে আমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখলো, যখন আমি তার কাছে যাব তখন না জানি এই 50 বছর অক্সিজেন সরবরাহ করবার জন্য সেই আসল ডাক্তার আমার কাছে কত বিল চাইবেন। তাই গৌর হরি
আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। যেই দিন আমি তার কাছে যাব সেই দিনও তো সে আমায় এমন ভাবে একটি বিল ধরিয়ে দেবে। হরি বল হরি বল। 5 দিনের যদি 10 লক্ষ টাকা হয় তবে 50 বছরের কত টাকা হবে তুমি হিসাব করতে পারো ডাক্তার? আমার নামি দামি কোম্পানি, আমার ব্যবসা সব কিছু বিক্রয় করলেও যে আমি তার বিল শোধ করতে পারবো না। তাই আজকের জন্য নয়, আমি সেই দিনের কথা ভেবে আজ এমন ভাবে কাঁদছি। তবে ডাক্তার, ওই বিল তো আমি আর সেখানে গিয়ে পরিশোধ করতে পারবো না। আর সেই বিল পরিশোধ করতে হলে এই ধরাধামে করতে হবে। তাই আমার যেহেতু 50 বছর হয়ে গেছি, তাই আমি সেই ভগবান ডাক্তারের বিল এখন আর পরিশোধ করতে পারবো না, কারণ সময় নেই। তাই আমি তোমাকে একটি প্রস্তাব দিচ্ছি, তুমি এক কাজ করো। তোমার আজ যে 10 লক্ষ টাকা হয়েছে, আমি তোমাকে 2 কোটি টাকা প্রদান করব। তুমি তো ডাক্তার, বিদেশ থেকে পাশ করে এসেছো, তবে পারো না ডাক্তার? যেমন ভাবে আমার এই অসুখটা তুমি সারিয়ে দিলে, তুমি কি পারো না ডাক্তার যে আমার জীবনের যে 50 বছর অতিবাহিত হয়ে গেছে, যেই শিশুকাল, যে যৌবনকাল আমার অতিবাহিত হয়ে গেছে, সেই শিশুকাল, সেই যৌবনকাল আবার তুমি ফিরিয়ে দিতে? হরি হরি বল। আবার সেই আমায় 5 বৎসরের একজন ছোট্ট বালক করে দিতে তুমি কি পারো না? ডাক্তার বাবু বললেন, শুনুন সে, আপনি 2 কোটি টাকা কেন, আপনি যদি কোটি কোটি টাকাও আমায় প্রদান করেন, তাহলেও কিন্তু আপনার এই 50 বৎসরকে কমিয়ে ওই 5 বৎসরে আমি নিয়ে যেতে পারবো না। শুধু আমি কেন, এই জগতে সংসারের কোনো ডাক্তারই পারবে না। তাহলে মাগো, সামান্য অক্সিজেনের বিনিময়ে আমাদেরকে লক্ষ লক্ষ টাকা অতিবাহিত করতে হয়, আর যেই ডাক্তার আমাদেরকে সারা জনম বিনামূল্যে অক্সিজেন দিয়ে গেল, তার জন্য আমরা কি করলাম? তাই বলছেন, যেই দিনটি আমাদের জীবন থেকে চলে যায়, সেই দিনটি তো আর ফিরে আসে না গো। তাই একবার সময় থাকতে থাকতে, একবার তোমাদের এই দেহে প্রাণ থাকতে থাকতে, 2 নয়ন জলে বক্ষ ভাষায়, বদন ভরে হরি নাম কৃষ্ণ নাম নিয়ে একবারই আমার গৌর চরণে যদি কেউ বলতে পারে, প্রভু গো, প্রভু গো, যাদের এত কালই আমারে বলে আমি বক্ষে ধারণ করলাম, ধারণ করলাম, যাদের এত কালই আমারে বলে আমি আগলে রাখলাম, আগলে রাখলাম, যেই দিনই আমার এই দেহ খাঁচা হয়ে প্রাণ পাখি উড়ে যায়, উড়ে যাবে, সেই দিন যদি একেবারে পিছনে ফিরে আমি দেখি, দেখব যাদের আমি আমারে করে গেলাম, তারা তো আমার আর কেউ রইল না। 4 জনাতে বাঁশের দোলাই করে আমায় নিয়ে গেল, নিয়ে গেল। সেই দিন এই দেহ খাঁচা থাকবে বাঁশের দোলাই, আর 4 জনাতে কাঁধে করে আমায় নিয়ে যাবে। অহংকার নিয়ে, শরীরে বল নিয়ে যে জগৎ সংসারের মাঝে আমি হাঁটা চলা করেছিলাম, সেই দিন আমার এমনই অবস্থা হবে, নিজে হেঁটে শ্মশান পর্যন্ত যাওয়ার আমার উপায় থাকবে না। সেই দিন 4 জনার কাঁধে ভর করে আমায় যেতে হবে।
আর সেই দিন সবাই বলবে বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। সেই দিনে সবাই হরি বলো বলবে বটে। সেই দিনে আমার তো আর বলা হবে না গো, বলা হবে না গো। যখন সময় ছিল তখন তো আর বলতে পারলাম না, কিন্তু সেই দিন যখন বারবার করে সবাই বলবে, আমার এই অসার দেহে যে মস্তকখানি থাকবে, সে মস্তকখানি বারবার নড়ে নড়ে বলবে, আজ তোমরাই বলো, আমার বলার হবে না। তাই যখন বলা হবে না তখন আর আফসোস করে লাভ নেই মা, যখন বলতে পারবো তখন বলো। নয়ন জল বরিশন করে ওগো কলির জি, কলির যে তোমরা বদন ভরে আগেবা একবারে হরি হরি বলো। তোমরা বদন ভরে একবার হরি বলো। হরির নামে যে জীবে এই জীবের পারে তাই বদন ভরে একবারে হরি হরি বলো। হরি নামে যে জীবে হরি বলো হরি বল। পরের সম্ব একবার বদন ভরে হরি বলো। তোমরা পেয়েছো জনম ভালো, তাই বদন ভরে একবার তোমরা হরি বলো। তোমরা পেয়েছ যে জন্ম ভালো, তাই বদন ভরে একবার ঘরে বলো। তোমাদের আর সময় হয় কি না, তাই বদন ভরে একবার হরি বলো। তোমাদের বলার সময় আর হয় কি না গো,
বলেন সবাই আরে হাই কি না হাই বদন ভরে হরি বল পেয়েছো জন্ম ভালো তাই বদন ভরে গিবা হরি বল তোমরা পেয়েছো জন্ম ভালো একবার বদন ভরে হরি বল আর বলার সময় হয় কি না বদন ভরে হরি বল তোমরা পেয়েছো জন্ম ভালো একবার বদন ভরে হরি বল পেয়েছো জন্ম ভালো হরি আর বলা হয় কি না মন জন্মে আর হবে না বদন ভরে হরি বল পেয়েছো জন্ম ভালো একবার বদন ভরে হরি বল তোমরা পেয়েছো জন্ম ভালো আমরা জন্ম পেলাম ভালো কিন্তু হরি বলার আমাদেরও হলো না তাই জীবন বেলা অতিবাহিত হওয়ার আগে প্রাণ ভরে হরি বল কৃষ্ণ বল বলো তাই প্রভু আমার দিবাবসান দর্শন করে এসে মায়ের চরণে প্রণাম করলেন সরৈশ্বর্যপূর্ণ ভগবান যিনি তিনি আজ হরিনামে যাওয়ার আগে মায়ের চরণে প্রণাম করে আবার ফিরে আসবার সময় মায়ের চরণে প্রণাম করে এটাই হচ্ছে জীবী শিক্ষা যিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান তিনি আজ জীবীকে শিক্ষা দিলেন নিজে আচরিয়া ধর্ম জীবের শেখায় নিজে আচরণ না করিলে জীবীকে শেখানো না যায় নিজে আচরণ করে জীবীকে শিক্ষা দিলেন ওগো কলিরি জীব পিতামাতা হচ্ছে সবার বড় গুরু তাই পিতামাতার চরণে প্রণাম করে পিতামাতার আশীর্বাদটুকু গ্রহণ করো কারণ ভগবান বললেন প্রথম গুরু পিতামাতা দ্বিতীয় গুরু শিক্ষা গুরু দীক্ষা গুরু আর তৃতীয় গুরু হলাম আমি ভগবান কৃষ্ণ হরি হরি বল ঈশ্বরকে লাভ করবার জন্য মন্দির মন্দির তীর্থস্থানে ঘুরে বেড়াও আর ওই মন্দির মন্দির তীর্থস্থানে ঘুরি শুধুমাত্র ভগবানকে লাভ করতে চায় কিন্তু আসল ভগবান যে আমাদের ঘরে রয়েছে যিনি জ্যান্ত বিগ্রহ আমাদের পিতা মাতা সে আমাদের নিজের ঘরে আমরা কখনো নয়ন দিই না ভগবানকে লাভ করবার জন্য ছুটে যাই মন্দির আর তীর্থস্থানে তাই না মা আমরা নিজের ঘরে কখনো নয়ন দিই না একজন ব্যক্তি লক্ষ লক্ষ টাকা ব্যাগে নিয়ে ট্রেনে করে যাচ্ছেন বাবা আর একজন চোর লক্ষ্য করেছেন যে সেই ব্যক্তিটি ব্যাগের মধ্যে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে তা চোরের নজর পড়েছে সেই ব্যক্তিটির উপর তা ব্যক্তিটির পিছনে পিছনে গিয়ে ওই সেই পয়সাওয়ালা ব্যক্তিটি যে কামরায় উঠেছে ট্রেনের চোরটাও সেই কামরায় গিয়ে উঠেছে আর বসতে গিয়ে ওই ব্যক্তিটির পাশেই বসেছে তার সঙ্গ ছাড়া হচ্ছে না যে কখন সুযোগ বুঝি তার ব্যাগ থেকে টাকাটি চুরি করা যায় এবার সেই ব্যক্তিটি ওই চোরের হাব ভাব দর্শন করে মনে মনে ভাবছেন এর তো আবভাবটাও ভালো দেখছি না কেন না যখন থেকে একসঙ্গে দেখা হয়েছি তখন থেকে শুধু আমার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে এবারটা নিশ্চয়ই চোরও হবে কারণ তার কাছে তো টাকা পয়সা রয়েছে তার একটা মনে ভয় আছে চোর ডাকাত নিয়ে তা যেখানেই তিনি যাচ্ছেন সেইখানেই সেই চোরও পিছনে পিছনে চলে যাচ্ছে তাই এবার ওই ব্যক্তিটি মনে মনে ভাবছেন এই টাকাগুলোকে রক্ষা করতে তো হবে চোরের হাত থেকে তার উপায় কি না সব সময় একসঙ্গে থাকার পর ওই চোরটা যখন
ওই ট্রেনের ওই সিট থেকে একটু বাইরের দিকে গেছি, একটু জানালার ধারের দিকে গেছি, তখন কি করেছি, ওই পয়সাওয়ালা ব্যক্তিটি নিজের টাকা পয়সাগুলো কি করেছি, সরিয়ে ফেলেছে। এইবার ওই চোর যখন এসে উপস্থিত হয়েছে, ওই ব্যক্তিটি মনে মনে ভাবছেন যে এইবার আমি একটু বাইরে থেকে জানালার ধার থেকে ঘুরে আসি। তা জানালার ধারে ঘুরতে গেছেন, এবার চোর ব্যাটা মনে মনে ভাবছেন এটাই হচ্ছে সুযোগ, এ ব্যাটা ব্যাগ রেখে গেছি, এর ব্যাগের থেকে আমাকে টাকাগুলো এই সুযোগে চুরি করে নিতে হবে। তখন ব্যাগের চেন খুলে যখন দেখছেন ব্যাগ ফাঁকা, ব্যাগে কোনো টাকা নেই। চারিদিকে চাইছেন, আরেকটা চেন খুলছেন, সে চেনেও ফাঁকা। পাশে আরেকটা ব্যাগ আছে একটু বড় ধরনের, সেই ব্যাগে দেখছেন সেটাও বাবা ফাঁকা। তাহলে টাকাগুলো গেল কোথায়? আমি তো একটু ওই জানালার দিকে নয়ন দিয়েছিলাম, আর তার মধ্যেই একটা টাকাগুলো সরিয়ে ফেললো কোথায়? আর ওই পয়সাওয়ালা ব্যক্তিটি, যার টাকার মালিক, সে এসে উপস্থিত হয়ে ওই চোরের কাণ্ড দেখে অট্ট হাসছে। আর অট্ট হাসি হেসে বলছেন, ও দাদা, আমার ব্যাগে কি আপনি ওই চেনগুলো খুলে কি দেখছেন? বলছেন, আচ্ছা দাদা, আমি তো দেখলাম আপনার এই ব্যাগে লক্ষ লক্ষ টাকা ছিল, তা আমি ওই জানালার দিকে নয়ন দিতেই আপনার ব্যাগে আর টাকাগুলো দেখছি নেই। আপনার বড় ব্যাগেও নেই, আপনার এই দামি একটি ছোট ব্যাগ, এই ছোট ব্যাগেও নেই। তবে এই মুহূর্তের মধ্যে আপনি টাকাগুলো সরালেন কোথায়? সেই মালিক ব্যক্তিটি বলছেন, দাদা গো, আমি ওই টাকাগুলো এমন জায়গায় সরিয়ে রেখেছি যে শত শতবার খোঁজ করলেও আপনি সেই টাকাগুলো দেখতে পাবেন না। কেন জানেন? কারণ আপনি শুধুমাত্র আমার যে দুটো ব্যাগ, সেই দুটো ব্যাগই তন্ন তন্ন করে খোঁজ করবেন, কিন্তু আপনার পাশে যে আপনার নিজের একটা জীর্ণ শীর্ণ ছেঁড়া ব্যাগ আছে, সেই ব্যাগে কি আপনি একবার দেখেছেন? সেই ব্যাগে একবার দেখেননি। আমি ওই টাকাগুলো, আপনি ওই জানালার দিকে নয়ন দেওয়া মাত্রই আমার টাকাগুলো আমি আপনার ব্যাগে রেখে ওই বাইরের দিকে গিয়েছি। হরি বল, হরি বল। কেন জানেন? কারণ আমি জানি যে আপনি সব জায়গায় দেখবেন, দরকার হলে পুরো ট্রেনের কামরাটিকে আপনি সন্ধান করবেন, কিন্তু আপনি একটা জায়গায় খোঁজ করবেন না, সেটা হচ্ছে আপনার ওই ছেঁড়া ব্যাগ। তাই আমার টাকা যদি কোথাও সুরক্ষিত থাকে, সেটা হচ্ছে আপনার ওই ছেঁড়া ব্যাগ। চোর সঙ্গে সঙ্গে নিজের ব্যাগটা খুলে দেখেন, হ্যাঁ, বেশ সুন্দর করে টাকাগুলো সুসজ্জিত অবস্থায় রয়েছে। আর ওই টাকার মালিক ওই ছেঁড়া ব্যাগ থেকে সময় মতো টাকাগুলো নিয়ে নিজের স্টেশনে নেমে গেল। এর থেকে আমরা কি বুঝলাম মা? না, আমরা ভগবান দর্শনের জন্য মন্দিরে যাই, লাখ লাখ টাকা খরচ করে পুরীতে যাই, বৃন্দাবনে যাই, আরো কত শত তীর্থধামে যাই, কিন্তু আমাদের আসল ভগবান যে আমাদের ঘরের মধ্যে রয়েছে, সেই আমাদের নিজের ঘরে একবার নয়ন না দিয়ে শুধুমাত্র বাইরে ভগবানের সন্ধানে যায়। তাই বললেন, পিতামাতা হচ্ছেন প্রথম গুরু, প্রথম ভগবান। তাই প্রণাম যদি করতে হয়, আশীর্বাদ যদি নিতে হয়, তোমরা পিতামাতার চরণে গিয়ে প্রণাম করো, পিতামাতার আশীর্বাদ নাও। কারণ পিতামাতা যদি সুখী হয়, তবে ভগবান তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করবে। আর পিতামাতা যদি তোমার উপর অসুখী হয়, যতই যাও না মন্দির, যতই যাও না তীর্থ, ভগবান তোমার প্রতি খুশি হবে না। তাই গৌর সুন্দরী আমার মায়ের চরণে প্রণাম করে বললেন, মা, তুমি আমায় এই আশীর্বাদ করো যেন প্রাণ ভরে আমি হরিনাম গাইতে পারি। আজ যেই না প্রভু আমার মায়ের চরণে প্রণাম করেছেন, ওই প্রভুর বদনখানি দর্শন করে সচিমা আমার চমকিত হয়েছে। একই আমার গৌর সুন্দরীর, আমার নিমাইর অঙ্গী
এমন ভাবে ধুলা কে দিয়েছি? ওরে নরহরি, তোরা কি আমার নিমাইয়ের সঙ্গে ছিলি না বাবা? নিমাইকে আমি সুসজ্জিত অবস্থায় প্রেরণ করেছি নদিয়ার মাঝি, আর এই নিমাইয়ের অঙ্গে কিনা এমন ধুলা মাখা। নরহরি বললেন, মাগো, তোমার নিমাইকে কেউ ধুলা দেয়নি। তোমাকে তো একটা কথা বলা হয়নি মা। তোমার নিমাই যখন হরিনামে যায় তখন শুধু বদনে হরিনাম করে তা নয়, ওই ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, তোমরা সবাই এই ধুলা মাখো, কারণ ধুলা নয় ধুলি নয় গোপীপদ রেণু, যেই ধুলা মেখেছিল আমার নন্দের বেটা কান। নন্দের বেটা কান। নিজে শুধু ধুলাই গড়াগড়ি দেয় তা না, আমরা যদি বাধা দিতে যাই আমাদেরকে ওই ধুলাই গড়াগড়ি দিয়ে ধুলা মাখিয়ে দেয়, আর বলে এটাই হচ্ছে ব্রজগোপীদের রেণু। যেই রেণু অঙ্গে একবার ধারণ করলে অঙ্গের ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়। আর আপনারা যে হরিবাসরে উপস্থিত হয়েছেন মা, দামি দামি পোশাক পরিধান করি এই কমা চটের উপর বসে রয়েছেন, এখানেও কিন্তু হাজার হাজার ভক্তের চরণে রেণু মিশিয়ে রয়েছে। আর এই চরণের রেণু যদি একবার কেউ অঙ্গে মাখতে পারি তবে তার ত্রিতাপ জ্বালা আর থাকে না। আদি ভৌতিক, আদি দৈবিক আর আধ্যাত্মিক এই ত্রিতাপ জ্বালা সব দূরীভূত হয়ে যায়। তাই এই চরণের ধুলি মেখে তোমার নিমাইয়ের এমন অঙ্গ ধুলাই ধূসরিত হয়েছে। তবে আমার নিমাইয়ের বদনে কেন ধুলা নেই? না, তোমার নিমাইয়ের বদনেও ধুলা ছিল মা, কিন্তু তোমার নিমাই তো শুধু বদন দিয়ে হরিনাম করে না, হরিনামের সঙ্গে সঙ্গে তোমার নিমাইয়ের নয়ন দিয়ে অশ্রুবারি বিগলিত বিগলিত। তাই তোমার নিমাই ওই অশ্রুবারি বিগলিত করেছে বলে তোমার নিমাইয়ের বদনে সর্বধুলা মুছিয়ে গিয়েছে। তোমার নিমাইয়ের বদনে সর্বধুলা ধুয়ে গিয়েছে, তাই বদনে আর কোনো ধুলা নেই। তাই সচি মা আমার নেতের অঞ্চল দিয়ে নিমাইয়ের সারা অঙ্গ আজ ধুলা ঝেড়ে দিচ্ছে। এইদিকে পদকবি রাধা মোহন দাস আমার লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, মা তুমি তোমার সর্ব অঙ্গী নিমাইয়ের ধুলা ঝেড়ে দাও, কিন্তু ওই চরণ দুটো বাকি রেখো, কারণ আমরা হলাম ওই চরণ ধুলার আশাবাদী। ওই চরণের ধুলা বাকি রেখো, যেই চরণের ধুলা কেবলমাত্র আমি পরিষ্কার করে দেব। তাই পদকবি রাধা মোহন দাস আমার লীলার এক পাশে দাঁড়িয়ে সুন্দর করে কলম দিলেন, ওগো ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাসে গো, গদ গদ ভা। ধূসরয়ঙ্গ গদ গদ ভাস গো, গদ গদ ভা। আজি রাধা হন পদ গো করত হিয়াস গো, করত হিয়া। 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 ধোলায় ধূসরয়ঙ্গ গদ গদ ভা, এ রাধা মোহন পদ করত হিয়া।
অগ করত হি আশ গো ও ওগো রাধা মোহ করত কি আসে গো মোহন পদ করত হি আশ গো মোহন পদ করত হি আসে গো धौ के नाग जिने धैया ता के नाग जिने धै धौ के नाग जिने धै ता के नाग जिने धै धौ के तीन तक तेरे के ता के तीन तक तेरे रात जा तेरे तेरे के तक तेरे धाई तू झा মোহন পদ করত হি धाकट धुमकट धरत धै नकट धाकट धुमकट कट नक को दगने झा धाकट धुमकट कट नक को दगने झा धाकट धुमकट कट नक को दगने धाकट 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 कट धाकट धाकट धुमकट धरत धै नकट धाकट धुमकट कट नक को दगने झा धाकट धुमकट कट नक को दगने झा धाकट धुमकट कट नक को दगने कत्ता घेने रे कत्ता घेने रे कत्ता घेने रे कत्ता झा ते खिगेर जागिनी झा झा ते खिगेर जागिनी झा झा ते खिगेर जागिनी জানিরা দেখুন এবারে যে বাজনাটি বাজবে এটা আমার পরম গুরুদেবের রচিত বাজনা আমার গুরুদেব শ্রী ভোলানাথ হালদার মহাশয় আমার পরম গুরুদেব শ্যাম মাস্টার উনি স্কুলের মাস্টার ছিলেন না গানের বাজনা নৃত্যের মাস্টারি করতেন তবে দেখুন উনার রচিত একটি বাজনা শুনুন আমার মৃদঙ্গে শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করছেন কিভাবে ঢেউনীতি নন্দন নন্দ যশোদা নন্দন বজবধু জীবন রাধা রমন মদন মোহন মনোরঞ্জন নীতি নীতি ঢেউ রাতা উৎপল চরণ কমলতল ঝননী ঝননী ঝননু পুরো বাদ পিঠা বাগে পিঠা ঝনে দুলো 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 গীত থো 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 শ্রুতিমূলে চঞ্চল কুণ্ডল ঝলমল বিম্বা ধর পর বাসুরি কর কর কত কত কল বলা মদনে পা গেল ধৌ 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 কুঞ্চিত কুণ্ডল শিখি পাখা দলনী ঢেউনীতি সুন্দর শ্যাম পদনীতি ঢেউ জয়নিতা দেখুন এতক্ষণ আমার মৃদঙ্গে শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা করলেন এবার অভিসারে চলেছেন সময়কাল কেমন শ্রাবণ মাস ঝড় ঝড় বৃষ্টি হচ্ছে বারে বারে বিদ্যুৎ চমকাচ্ছে এখনো সময় রাধারানীর অভিসার ঝম 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 শ্রাবণ বড় শোনো 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 বা হ্যাঁ হ্যাঁ দুধ 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 বিদ্যুৎ চমকিত গুরু 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 গর্জন ঝা হ্যাঁ হ্যাঁ চমকিত দুলকিত গর্জিত পুলকিত শঙ্কিত ঝঙ্কিত মধুকর গুনগুন দে 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 যাইতে যাইতে